আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল তাজ এগ্রো ফার্মে। বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমার মামা সকালবেলা একটা কল দিল আমাকে যে একটা ড্রোন কিনে এনেছে ফ্লিপকার্ট থেকে, আর সেই ড্রোনটা উড়াবে। যেহেতু আমার আগে একটা ড্রোন ছিল, আমি ড্রোন উড়াতে পারি, ড্রোন কীভাবে চালাতে হয় সেটা আমি জানি। সেজন্য মামা আমাকে ফোন করে বললো যে ভাগনা চলে আসো, আমরা দুই মামা ভাগনা মিলে আজকে ড্রোন উড়াবো। আর সেই জন্য আমি বাড়ির থেকে বেরোয়ে খামারের চারপাশ দিয়ে একটু ঘুরে জামাতে ধান খেতে, সে ধান খেতের অবস্থাটা খবর নিলাম। ধান ক্ষেতের অবস্থাটা খুবই খারাপ। খারাপ বলতে গেলে যে ধানের মধ্যে মধ্যে সরাগুলো খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। জানি না কী জন্যে, এটা সম্ভবত আমরা যে ধানটা চাষ করেছি বা সেই ধানটা সম্ভবত একটু খারাপ পরিমাণের, খারাপ মাপের, যার জন্য এই ধানটা অল্প খারাপ হয়ে যায়। আর ওইদিকে দেখতে পারতেছেন আমার মামা চলে আসলো, আর আমরা এখানে সিদ্ধান্ত নিলাম যে ড্রোনটা আমরা একদম খোলা জায়গায় উড়াবো। কারণ যদি আমরা ভিড় জায়গায় উড়াই বা যেখানে গাছগুছালি আছে সেই জায়গায় যদি উড়াই, তাহলে ড্রোনটা সম্ভবত হয়তো মুক্ত জায়গায় ড্রোন উড়ালে কোনো ভয় থাকে না, কোনো সব সময় নিরাপদ জায়গায় নিরাপদ স্থানে ড্রোন উড়ালে খুব ভালো হয়। কারণ যারা নতুন করে ড্রোন উড়াতে যাচ্ছেন বা ড্রোন শিখতে যাচ্ছেন, তাদেরকে বলি যে আপনারা সবসময় খোলা জায়গায় মুক্ত জায়গায় ড্রোনটা উড়াবেন। আর এদিকে আমার মামু আনবক্সিং করা শুরু করে দিল ফ্লিপকার্ট থেকে যে ড্রোন অর্ডার দিয়েছিল। কিন্তু দেখি আমরা ড্রোনটা কী ধরনের ড্রোন বের হয় আর কি এখান থেকে। ড্রোনটা দেখে আমার যেটা হাসি পাচ্ছিল, সেই হাসিটা আমি ধরে রাখতে পারছিলাম না। আসলতে ও ড্রোন অর্ডার দিয়েছিল, একটু ভাবছিল যে ভালো মানের ড্রোন আসবে, কিন্তু ফ্লিপকার্ট থেকে ড্রোন অর্ডার দিলে এই ধরনের ড্রোনই আসবে। আপনারা যদি ড্রোনটা কিনতে চান, তাহলে আপনারা অফলাইন থেকে ড্রোনটা কিনবেন, আর না হলে ডিজিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখান থেকে ড্রোনটা কিনবেন। আপনার যদি আমাদের ড্রোন কিনলে কিন্তু আসলতে খেলনা ড্রোন আসবে। আর একটি ভালো মানের উন্নত মানের ড্রোন কিনতে গেলে কমপক্ষেও 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত লাগে। আমি একটা ড্রোন কিনেছিলাম, ডিজিআই মিভিক মিনি প্রো, সেটা আমি 1,15,000 টাকা দিয়ে কিনেছিলাম আমাদের ইন্ডিয়ান টাকাতে। আর এটা বাংলাদেশে কী রেট আছে আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। আর সবথেকে বড় কথা হলো যে ফ্লিপকার্ট থেকে যে ড্রোনটা অর্ডার দিয়েছিল, এটা একটা ছোটো বাচ্চা পোলাপানের ড্রোন। আর যে ড্রোনটা মানে ফ্লাই করে কিন্তু স্টেবল না। এখানে কোনো জিপিএস সিস্টেম নাই, কোনো ভালো ইয়ের সিস্টেম নাই। ওদিকে সময় সময় লিক মারে। দেখি একটু উড়িয়ে দেখা যায় কী ধরনের ড্রোন, এটা কাজ করে কি না করে। আর মামাকে বললাম যে তুমি ব্যাটারিগুলো লাগিয়ে নাও। আর দেখেন ভাই, পেন্সিল ব্যাটারি দিকে ড্রোন উড়ানো যায়, বলেন কথাটা। সবথেকে বড় কথা হলো যে ড্রোন হলো সম্পূর্ণ স্যাটেলাইটের দ্বারা পরিচালিত হয়। সেখানে সেন্সর থাকে, সেখানে উন্নত মানের টেকনোলজি থাকে, ক্যামেরা থাকে ভালো কোয়ালিটির। আর এখানে ড্রোনটা আমি হাতে নিয়ে নিলাম, আর মামুকে বললাম যে তুমি ড্রোনটা স্টার্ট করো। তা ও ড্রোনটা স্টার্ট করতে পারছিল না, আর সেই জন্য আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম যে মামু এরকম এরকম করে ড্রোনটা উড়াতে লাগে। আর কারা কারা ড্রোন উড়িয়েছেন তারা একবার নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন যে ড্রোন কীভাবে উড়িয়েছেন, আর কোন কোম্পানির ড্রোন আপনার সবথেকে ভালো আপনি তার সার্ভিসটা পেয়েছেন। আর এদিকে ড্রোনের পাংখাটা করছিল, কিন্তু ড্রোনটা ফ্লাই করতেছিল না। তারপর হ্যান্ড ওভার করে আমি নিয়ে নিলাম, দেখি কী করা যায়। তো এরকম করেই আমরা চেষ্টা করতে থাকলাম, কিন্তু ড্রোনটা আমরা কোনোভাবেই ওড়াতে পারছিলাম না। পাংখাটা ঠিকই ঘুরছিল, কিন্তু ড্রোনটা ফ্লাই করতেছিল না। আর 10 সেকেন্ড 20 সেকেন্ড থাকার পর ড্রোনটা একলাই আপনি অফ হয়ে যাচ্ছিল, পাংখাটা ঘুরছিল না। আর আপনাদেরকে একটা কথা বলি যে ফ্লিপকার্ট থেকে এইসব বাজে বস্তু কখনই ক্রয় করবেন না। যদি আপনি আসলতেই ড্রোন কিনতে চান, তাহলে কোনো অফলাইন কোনো ভালো দোকান থেকে কিনেন, নতুবা আপনারা ডিজের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা ডিজে মিভিক মিনি প্রো, অনেক ধরনের ভালো ভালো ড্রোন আছে, ভালো ভালো। তো আপনারা অবশ্যই সেটা চেষ্টা করে দেখতে পারেন। আর এদিকে আমরা দুইজনে খুব চেষ্টা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটা পাংখার যে মোটর ছিল সেই মোটরটা জ্বলে যায়। একটা ড্রোনে 4টা পাংখা থাকে, 4টা মোটর থাকে, সেখান থেকে একটা মোটর নষ্ট হয়ে যায়, একদম পুরো পরিপূর্ণভাবে খারাপ হয়ে যায়। আর আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে এইসব বাজে বস্তু না কিনে ভালো। যদি আপনার আসলতে কোনো ব্যক্তিগত ভালো কাম থাকে বা আপনি প্রফেশনালি কোনো কাজ করেন, তাহলে ড্রোন কিনবেন, আদারওয়াইজ আপনারা ড্রোন কিনবেন না। আর আমি একদম সবথেকে আপনাদেরকে বেশি করে রিকোয়েস্ট করবো যে আপনারা ফ্লিপকার্ট থেকে কখনোই ড্রোন কিনবেন না। তো যাই হোক, আমরা আজকে যতটুকু আপনাদেরকে পারলাম আপডেট দিলাম। আর সবথেকে বড় কথা হলো যে আসলতে আমি এই ধরনের কন্টেন্ট আপলোড করি না আমার এগ্রিকালচার রিলেটেড। আপনি জানেনই যে আমি ক্ষেত খামার সম্বন্ধে, আমি গরু ছাগল লালন পালন সম্বন্ধে এবং হাঁস মুরগি পালন সম্বন্ধে সব ধরনের ভিডিও আমি বানাই। তো বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।